লাউ পাতার ভর্তা গরম সাদা ভাতের সাথে অনেক বেশি মজার। লাউ পাতার উপকারিতা শুনলে অবাক হয়ে যাবেন। চলুন আজকের রেসিপিতে লাউ পাতার ভর্তা আর সেই সাথে লাউ পাতার উপকারিতা জেনে নেবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের রেসিপিতে থাকবে লাউ পাতার ভর্তা। এখানে আমি কচি লাউ পাতা নিয়েছি আর সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন কেটে নেওয়ার সুবিধার্থে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। মাত্র হাতে 5 থেকে 10 মিনিট সময় থাকলেই আপনি এই রেসিপিটা অতি সহজেই করে নিতে পারবেন। সাদা গরম ভাতের সাথে যেমন মজার, লাউ পাতা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। আমি এখানে লাউ পাতা ভর্তার জন্য বেশ কিছু লাউ পাতা নিয়েছি আর ভালো করে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যাতে করে কাটতে সুবিধা হয়। আর এখন একটা কাটার বোর্ডে ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেবেন, তাহলে ভর্তা করতে অনেকটা সুবিধা হবে। ভর্তাটা কিভাবে করে নিলে অনেক বেশি মজার হবে সেই গোপন টিপসটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। যারা রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আশা করি আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজেই লাউ পাতার ভর্তা করে নিতে পারবেন। পরিবারের সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। এখন একটা ফ্রাই প্যানে দিয়েছি, লাউ পাতাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর সেই সাথে একটু পানি অ্যাড করে দিয়েছি। লাউ পাতাগুলো যদি কচি হয় তাহলে সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। সেই সাথে ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর এরই মাঝে কিন্তু আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব। তো দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। লাউ পাতা থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে, সেই সাথে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। আর এই পানিতেই কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ভর্তার জন্য এখানে আমি একটা বড় সাইজের রসুন নিয়েছি, সেই সাথে 3টা পেঁয়াজ নিয়েছি। আর এখন সবগুলো খোসা ছাড়িয়ে সুন্দর করে রেডি করে নেব ভর্তার জন্য। গরম গরম সাদা ভাতের সাথে লাউ পাতার ভর্তা যেমন মজার, তেমনি এর উপকারিতা অনেক বেশি। লাউ পাতা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে যাদের হজমে সমস্যা আছে দ্রুত হজম করে। সেই সাথে অতিরিক্ত ক্যালোরি না থাকার কারণে লাউ পাতা ওজন কমাতে সাহায্য করে। যারা ডায়েট করেন তারা কিন্তু দুপুরে সাদা ভাতের সাথে লাউ পাতার একটা রেসিপি রেখে দিতে পারেন। আর অল্প সময়ে লাউ পাতার ভর্তা অনেক বেশি মজার একটা রেসিপি। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, ত্বক উজ্জ্বল করে। আমরা কিন্তু জানি যে লাউ এবং লাউ পাতা আমাদের ত্বকের উজ্জ্বলতা অনেকটা বৃদ্ধি করে। এ পর্যায়ে এসে ঢাকনা খুলে দেখলাম লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর যতটুকু পানি ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা বাটনাতে নিয়েছি ভর্তা করার জন্য। ভর্তা করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিব না, কাঁচা পেঁয়াজ রেখে দিব, তাতে করে ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হবে। আর এই যে চুলার উপরে একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুনের কোয়া। এখানে কিন্তু আমি একটা বড় রসুন নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো রসুনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 6টা শুকনা মরিচ দিয়েছি, আর রসুনের কোয়া আর শুকনা মরিচগুলো মিডিয়াম জালে ভেজে নিচ্ছি। একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাতে করে ভর্তা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে রসুনগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। শুকনো মরিচগুলো আরও একটু মুচমুচে করে ভেজে নিব। এ পর্যায়ে শুকনো মরিচ এবং রসুনের কোয়াগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। একদম সিম্পল লাউ পাতার ভর্তা যে এত বেশি মজার, আর একদম হাতে অল্প সময় থাকলেই কিন্তু এই ভর্তাটা করা সম্ভব।
লাউ পাতাগুলো যখন সিদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছিলাম। আর এখন রসুন, পেঁয়াজ আর মরিচের জন্য পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। শুকনো মরিচ, রসুন এবং লবণ ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখন পেঁয়াজগুলো কিন্তু হালকা করে বেটে নিব। খুব বেশি বেটে নেওয়া যাবে না, আবার রেখেও দেওয়া যাবে না। তো ভর্তাটা যাতে খুব বেশি মজার হয় এবং জুসি হয়, যার জন্য কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে এসে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। শিলপাটায় বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই অল্প সময়ে কিন্তু এই ভর্তাটা করা সম্ভব। লাউ পাতাগুলো কচি ছিল, যার জন্য কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে, আর বেটে নিতেও তেমন একটা কষ্ট হচ্ছে না। তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, আশা করি সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। মিডিয়াম আঁচে রেখে লাউ পাতাগুলো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছে, যার জন্য বেটে নিতে কিন্তু তেমন একটা কষ্ট হয়নি। আর এখন কিন্তু ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর লবণ দিয়ে লাউ পাতাটা ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এখন কিন্তু কুচি করে কাটা ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতাগুলো হালকা করে বেটে নিব, যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা ভর্তার সাথে মিশে যায়। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার এই ছোট্ট নতুন চ্যানেলে যারা ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আমার এই ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের লাইক কমেন্টে আমি উৎসাহিত হয়ে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ পাতা ভর্তা মজার করার যে গোপন টিপস সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দেয়া এবং সেই সাথে একদম শেষের দিকে এসে কাঁচা সরিষার তেল উপর দিয়ে ছড়িয়ে দেওয়া। এভাবে যদি সরিষার তেল দিয়ে রাখেন তাহলে ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজার হবে। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।